মূল বেতন শতভাগ একবারে বাস্তবায়ন, দ্বিতীয় ধাপে সকল ভাতাদি। সরকারি কর্মচারীরা আজকে হতাশাগ্রস্ত। দীর্ঘদিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পেরে উঠতে পারতেছে না নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা। অধিকাংশ কর্মচারীরাই ধার দেনায় জর্জরিত হয়ে গেছে। 11 বছর পর 2টি পে স্কেল পাওয়ার সময় অতিবাহিত হওয়ার পর সেই 2টি পে স্কেলের সমন্বয় করে আজকে নবম পে স্কেল হতে যাচ্ছে। সেই নবম পে স্কেল আমরা 2টি পে স্কেলের সমন্বয়ে সর্বনিম্ন 35,000 টাকা চেয়েছিলাম জাতীয় বেতন কমিশনের কাছে। জাতীয় বেতন কমিশন চুলছেরা বিশ্লেষণ করে যাচাই বাছাই সম্পন্ন শেষে 20,000 টাকা প্রস্তাব করে সরকারের কাছে জমা দিয়েছেন। আমরা সেই 20,000-এর প্রতি সম্মান জানিয়েছি সরকারি কর্মচারী, বিভিন্ন সংগঠন তথা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি একমাত্র সংগঠন যারা 22 লক্ষ পরিবারের কথা চিন্তা করে এই সরকার ক্ষমতায় আসার পরও বিভিন্নভাবে দাবি দেওয়ার কথা উপস্থাপন করে চলেছে। তাই 22 লক্ষ পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক হিসেবে সরকারের কাছে আমরা এই শেষ মুহূর্তে এসে দাবি তুলতে চাই যে আমরা 11 বছর পর যে পে স্কেলটা পেতে যাচ্ছি সর্বনিম্ন প্রস্তাবিত 20,000 টাকা হিসেবে আমরা পুরো মূল বেতনটা যাতে একবারই পাই। কেননা মূল বেতনটাকে যদি ভেঙে দেয়া হয় তাহলে নানা জটিলতা এখানে তৈরি হয় এবং কর্মচারীরাও ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা অন্তত প্রথম ধাপে বা একবারে মূল বেতনটা একবারেই চাই এবং অন্যান্য যে ভাতাগুলি যা রয়েছে সেগুলি আমরা দ্বিতীয় ধাপে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই। এক্ষেত্রে যদি সরকারের বা রাষ্ট্রের অর্থনৈতিক অসঙ্গতি বা অর্থনৈতিক সমস্যা থাকে সেক্ষেত্রে দ্বিতীয় প্রস্তাব হিসেবে সরকারের কাছে দাবি জানাতে চাই যে প্রথম ধাপে মূল বেতন পুরোটাই এবং দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া ভাতা, তৃতীয় ধাপে অন্যান্য ভাতাগুলিকেও সংযোজন করা যেতে পারে। সেক্ষেত্রেও কর্মচারী অঙ্গনে কোনো আপত্তি থাকবে না, কিন্তু প্রথম ধাপে মূল বেতনটা একবারে দেওয়ার কোনো বিকল্প নেই। আমরা আমাদের পারিবারিক সচ্ছলতা এবং দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলার স্বার্থে মূল বেতনটা আমরা একবারেই বাস্তবায়ন চাই এবং আমাদের এই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা 2টি প্রস্তাব সরকারের কাছে তুলে ধরলাম। প্রথম প্রস্তাব হচ্ছে মূল বেতন শতভাগ একবারে বাস্তবায়ন, দ্বিতীয় ধাপে সকল ভাতাদি এবং 2 নম্বর প্রস্তাব হচ্ছে প্রথম ধাপে মূল বেতন একবারে, দ্বিতীয় ধাপে বড় অঙ্কের যে ভাতা সেটা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, দ্বিতীয় ধাপে সেই বাড়ি ভাড়া ভাতা এবং তৃতীয় ধাপে গিয়ে অন্যান্য ভাতা সংযোজন করা যেতে পারে। আমরা চাই এই দেশটাকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। বর্তমানে সরকার ক্ষমতায় আছেন, সেই সরকারকে সর্বাধিকভাবে আমরা সহযোগিতা করতে চাই, দেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। তবে দ্রুত প্রজ্ঞাপন জারি করে কর্মচারী অঙ্গনে যে অসন্তোষ এবং নাবিশ্বাস্য একটা মনোভাব তৈরি হয়েছে সেটা দূর করার জন্য সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করব দ্রুত প্রজ্ঞাপন জারি করে যাতে কর্মচারী অঙ্গনে স্বস্তি ফিরিয়ে দেওয়া হয়। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা যারা আমার এই কথাগুলি শুনছেন সবাই এই দাবিটা বা এই কথাগুলি যদি আপনার হয়ে থাকে তাহলে এটা প্রচার করে সরকারের নজরে আনার জন্য চেষ্টা করবেন। এখানে আপনাদের মতামত তুলে ধরবেন যাতে সরকার আমাদের এবং কর্মচারীদের 22 লক্ষ পরিবারের দুঃখ, অভাব, অভিযোগ এবং আমাদের চাওয়া পাওয়া বা আমাদের যে মৌলিক অধিকার সেই জিনিসগুলি যাতে বুঝতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।